শিরিনের মুখে ঝামা ঘষে ফিউচার পয়েন্ট ইউনিভার্সিটিকে হারিয়ে জিতে গেল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুলের মা পারুলকে বলতে থাকে, পারুল তুই একা যাস না, কখন কি বিপদ হবে বলা তো যায় না। তখনই গোপাল চলে আসে আর সে বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না, আমি যাচ্ছি তো পারুলের সঙ্গে। পারুলকে আমি কালকেই বলে দিয়েছিলাম যে আজকে পারুলের সঙ্গে টাউনে আমি যাব। তাই আজকে আমি স্কুল থেকে ছুটিও নিয়ে নিয়েছি। তখন তো পারুলের মা খুশি হয়ে যায় আর বলতে থাকে, গোপাল তুই যাবি? তাইলে তো আমার কোনো চিন্তাই নাই। ঠিক আছে পারুল মা, যা। তারপরে পারুল আর গোপাল বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে টাউনের ইউনিভার্সিটিতে যায় গোপাল আর পারুল। তারপরেই সেখানকার ইউনিভার্সিটির সঙ্গে কথা বলে পারুল আর বলতে থাকে, স্যার আমি ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে পড়তাম, কিন্তু আমাকে চলে আসতে হয়েছে, এই যে আমার টিসি। কিন্তু সেই কলেজের প্রফেসর কোনো কথাই শোনে না পারুলের আর বলতে থাকে, দেখো এখন কোনো সময় নেই, এখন তোমাকে ভর্তি করা যাবে না, তোমাকে এই বছরটা গ্যাপ দিতেই হবে। তখন পারুল বলতে থাকে, প্লিজ স্যার আপনি একটু দেখুন না চেষ্টা করে। আসলে একটা বছর গ্যাপ পড়ে গেলে আমার যখন চাকরি হবে তখন চাকরির সময় যদি জিজ্ঞাসা করে যে একটা বছর আমি কেন গ্যাপ দিয়েছি, তখন আমি কি উত্তর দেবো? প্লিজ স্যার আমার কেরিয়ারের ব্যাপার, আপনি একটু দেখুন না। তখন গোপালও বলতে থাকে, হ্যাঁ স্যার আপনি একটু দেখুন না উপর মহলের সঙ্গে কথা বলে। তখন সেই স্যার জানায় যে না, যারা ওয়েটিং এ আছে তাদের থেকে একজনকে আমি ভর্তি করতে পারবো, কিন্তু তোমাকে ভর্তি করানো যাবে না, যতই ভালো রেজাল্ট হোক না কেন তোমার। সবকিছুরই তো একটা রুলস আছে। তখনই এই কথা শুনে পারুল খুব কষ্ট পায়। তখনই গোপাল বলতে থাকে, বোন তুই একদম চিন্তা করিস না, একটা দরজা বন্ধ হয়ে গেলে হাজারটা দরজা খোলা থাকে। তখন পারুল বলতে থাকে, কোথায় দাদা, কোথায় খোলা? আমার জন্য দরজা কোথায় খোলা বলো না। আমার তো পুরো কেরিয়ারটাই শেষ হয়ে গেল, একটা বছর পুরো শেষ হয়ে গেল আমার। তখন গোপাল বলতে থাকে, তুই চিন্তা করিস না বোন, একদম চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে দেখবি। ঠিক তখনই পারুলের ফোনে একটা ফোন আসে। তখন পারুল ফোনটা রিসিভ করতে পারুল পুরো চমকে যায় আর উঠে দাঁড়ায়। ওইদিকে গোপাল বলতে থাকে, কি হয়েছে রে বোন, কি হয়েছে, কে ফোন করেছে? তারপরে পারুল আর কিছুই বলে না। অন্যদিকে দেখা যাবে রুক্মিণী বসে বসে নিজেদের দোলের ছবিগুলো দেখতে থাকে আর খুব খুশি। তখনই রুক্মিণী সেই ভাদুকে মারার কথাটা মনে করে আর মনে করেই বলতে থাকে, না না, একটু বাড়াবাড়ি করে ফেলেছি, এটা আমার করা একদম উচিত হয়নি। যাক, যাই হয়েছে তাও ঠিকই হয়েছে। ওইরকম ভাবে গোপালের সম্পর্কে কথা বলবেই বা কেন, গোপাল ওর দাদা হয় না? ঠিক তখনই দেখা যাবে গোপাল চলে আসে আর এসে বলতে থাকে, কি ব্যাপার রুক্মিণী, কি শুনলাম তুমি নাকি ভাদুকে মেরেছো? তখন রুকু বলতে থাকে, হ্যাঁ মেরেছি। তখনই গোপাল বলতে থাকে, কেন মেরেছো? আমার বোনকে আজ পর্যন্ত আমরা ওর গায়ে একজনও হাত তুলিনি, তুমি কেন মেরেছো ওকে? তখন রুকু বলতে থাকে, কেন আমি মেরেছি সেটা জেনেছেন, কিন্তু কেন মেরেছি সেটা আপনি জানেননি? আর সেখানে কি কথাতে আমি চড়টা মারতে বাধ্য হয়েছি সেটা আপনি জানার চেষ্টা করেননি? তখন গোপাল বলতে থাকে, দেখো সেটা জানার আমার কোনো দরকার নেই, তুমি কেন ওর গায়ে হাতটা তুলতে গেলে? ও যদি কোনো কথা খারাপ বলতো বা বেয়াদবি করতো, ওকে বলে বোঝানো যেত না? বা আমি আসলেও তো আমাকে বলতে পারতে, আমি ওকে বলতাম। কিন্তু তুমি কেন ওর গায়ে হাত তুলতে গেলে? তখন রুকু বলতে থাকে, দেখুন আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করবেন আমি বুঝতে পারিনি। আমি জানতাম যে আপনি একজন বুঝদার মানুষ, কিন্তু আপনি যে এরকম একটা রিয়েক্ট করবেন সেটা আমি বুঝতেই পারিনি। আপনার বোন কোন পরিস্থিতিতে কি কথাতে আমি আপনার বোনকে চড়টা মেরেছি সেটা আপনি একবারও জানার চেষ্টা করলেন না? তখন গোপাল বলতে থাকে, কোন পরিস্থিতিতে তুমি চড়টা মেরেছো বলো? তখন রুকু বলতে থাকে, থাক আর নাইবা বললাম, ঠিকই তো, আপনাদের ফ্যামিলি মেম্বারের ব্যাপারে আমি কেনই বা ঢুকতে যাব? আমি কয়দিনই বা এই বাড়িতে থাকবো? তার থেকে আমার আর কোনো কিছুতে ঢোকারই দরকার নেই। সরি, আমার ভুল হয়ে গেছে। এই বলে রুকু সেখান থেকে চলে যায়। তখন গোপাল খুব কষ্ট পেতে থাকে রুকুর কথা মনে করে আর মনে মনে বলতে থাকে, রুকু আর কদিন মাত্র থাকবে, কদিন মাত্র চলে যাবে, আমাকে ছেড়ে চলে যাবে। এই কথাগুলো ভেবেই রুকুর সঙ্গে কাটানো সময়ের কথাগুলো গোপাল ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে তার পরের দিন ফিউচার পয়েন্টের সঙ্গে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির একটা ডেবেট কম্পিটিশন। আর সেখানে উপস্থিত হয় রায়ান, শিরিনরা সবাই মিলে। আর ওইদিকে ফিউচার পয়েন্টের অবন্তিকা, ওই হলো সব সময়ের ফার্স্ট, 7 বছর ধরে ফার্স্ট হয়ে আসছে ফিউচার পয়েন্ট এই একটি স্পিকারের কারণে। অয়ন্তিকা খুবই ভালো স্পিকার। তখনই শিরিন রায়ানকে বলতে থাকে, রায়ান আমাদের কিন্তু এবার জিততেই হবে, তোকে কিন্তু জিততেই হবে। তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ আমি তো ট্রাই করব, আমার বেস্টটা দিয়ে আমি ট্রাই করব। ওইদিকে দেখা যাবে ফিউচার পয়েন্টের প্রিন্সিপাল ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি প্রিন্সিপালকে বলতে থাকে, কি শিবুদা অষ্টমবার হারার জন্য রেডি তো? তখনই প্রিন্সিপাল বলতে থাকে, দেখা যাক কে হারে কে জিতে, নাকি এই 7 বছরের জিতটাকেই এবার হারে পরিণত করা হয়, দেখা যাক। তখনই ফিউচার পয়েন্টের প্রিন্সিপাল হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ানকে সবাই অনেক
উৎসাহ দিতে থাকে আর বলতে থাকে, রায়ান এবার কিন্তু আমাদের ফার্স্ট হতেই হবে, ফার্স্ট হতেই হবে। তখন রায়ান বলতে থাকে, আমি আমার সবটুকু দিয়ে আমি ট্রাই করব, না হলে এই যে এত এত মেডেল পেলাম সেটা তো সব বৃথা চলে যাবে এই একটা প্রতিযোগিতার কাছে। আর ভালো লাগে না, এই প্রতিযোগিতায় না আমরা প্রতিবার হেরে যাই। তখন শিরিন বলতে থাকে, সেটাই তো, এই যে অবন্তিকা, ওকে তো হারানোই যায় না। তখন এই কথা বলে সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ানদের বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়। রায়ানের বাবা মা, ঋষিমণি, দাদু, তারপর সবাই সেখানে আসে। তখনই দাদুকে দেখে রায়ান চমকে যায় আর মনে মনে বলতে থাকে, দাদু, দাদু এখানে চলে এসেছে, দাদু কেন আসতে গেল? দূর, এখন যদি আমি হেরে যাই, দাদু তো আমাকে আর কথা শোনাতে বাকিই রাখবে না, কি যে করব। তারপরে দেখা যাবে শিরিন রায়ানকে বলতে থাকে, এই রায়ান, খুব নার্ভাস লাগছে তাই তো? তখন রায়ান বলতে থাকে, নার্ভাস তো লাগবেই বল, এই অবন্তিকা, ওকে তো হারানোটা অনেক টাফ, ওকে তো হারানোই যায় না, ওর কথার প্যাচে কেউ কথাই বলতে পারে না, কি যে করব। তখন শিরিন বলতে থাকে, দেখ রায়ান, ভালো করে তোকে এই রাউন্ডটা খেলতেই হবে, খেলতেই হবে তোকে। তখন রায়ান বলতে থাকে, কি বলবো বল, একটু সময় পাওয়া যেত আর একটু দেরি হলে, কিন্তু সময় তো পেলাম না, কিন্তু কি যে করব। ঠিক তখনই দেখা যাবে হোস্ট প্রতিযোগিতা শুরু করে দেয় আর জাজেসদের সঙ্গে সবাইকে পরিচয় করে দেয়। তারপরে হোস্ট ডেকে নেয় অবন্তিকাকে ফিউচার পয়েন্টের পক্ষ থেকে। তখনই অবন্তিকাকে বলতে থাকে, অবন্তিকা তুমি কিছু বলতে চাও? তখন অবন্তিকা বলতে থাকে, না না, আমি আর কি বলবো, আমার যা বলার আমি প্রতিযোগিতার মধ্যেই বলবো। তারপরে দেখা যাবে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি থেকে ডেকে নেবে। ঠিক তখনই রায়ান দাঁড়ায় যাওয়ার জন্য। তখন প্রিন্সিপাল চলে আসে আর সে বলতে থাকে, না রায়ান, এবারের স্পিকার তুমি নও। তখন এই কথা শুনে রায়ান চমকে যায়, বলতে থাকে, কি বলছেন স্যার, তাহলে কে যাবে? তখনই দেখা যাবে হোস্ট ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে পারুল চক্রবর্তীকে ডেকে নেয়। যা শুনে শিরিন, রায়ান সহ সবাই সেখানে থাকা চমকে যায়। তখনই মৈনাক পারুলকে দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে, পারুল কিভাবে আমাদের চমকে দিল, ঠিক না দাদু? তোমাকেও চমকে দিল। তখনই দেখা যাবে রায়ানের মা মৈনাককে একটা চড় মারে আর বলতে থাকে, চুপ কর, চুপ করে বস। ওইদিকে দাদু পারুলকে দেখে পুরো অবাক হয়ে যায়, কিন্তু পারুল গিয়ে সোজা প্রিন্সিপালের কাছে দাঁড়ায়। তখন প্রিন্সিপাল বলতে থাকে, পারুল, তোমার উপর এবার আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি আমাদের জিতাবে। ওইদিকে দেখা যাবে ফিউচার পয়েন্টের প্রিন্সিপাল বলতে থাকে, ও আচ্ছা, এবার শিবুদা নিজের স্পিকার পাল্টেছে, তাই এত কনফিডেন্স, দেখা যাক কি করে। তখনই সাথীজন বলতে থাকে, যতই স্পিকার পাল্টাক না কেন, জিতবো তো আমরাই, আমাদের অবন্তিকার সঙ্গে কখনোই পেরে উঠবে না। তারপরে পারুল গিয়ে দাঁড়ায়। তখন শিরিন বলতে থাকে, স্যার, আপনি রায়ানের জায়গায় পারুলকে কিছুতেই নিতে পারেন না, পারুল তো আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টই নয়। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, সেটা আমি বুঝে নেব, পারুলকে আমি আবার এডমিট করেছি। তখনই এই কথা শুনে রায়ান আর শিরিন চমকে যায়। তারপরে দেখা যাবে প্রিন্সিপাল স্যার পারুলকে বলতে থাকে, আমি তোমাকে অনেক আশা নিয়ে এখানে নিয়ে এসেছি মা, তুমি আমার আশা রাখবে তো? তখন পারুল বলতে থাকে, স্যার, আমি আমার সবটা দিয়ে ট্রাই করব। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, না, ট্রাই করবে না, আমাদের এবার জিতাতেই হবে, তুমি জিতবে, বলো। তখনই দেখা যাবে শিরিন বলতে থাকে, স্যার, ও কি করে পারবে, ও তো ন্যাড়া গোয়ালের, ও তো অবন্তিকার ভাষাই ধরতে পারবে না, ও তো কিছু বলতেই পারবে না, ও পারবে কিনা এই ইউনিভার্সিটিকে জেতাতে, কি যে বলেন না স্যার। তখনই প্রিন্সিপাল স্যার পারুলকে বলতে থাকে, তোমার মাতৃভূমিকে যারা অপমান করেছে, যারা তোমার মেধাকে অপমান করেছে, তাদের মুখে তুমি উচিত জবাব দেবে, তুমি সবাইকে ভুল প্রমাণ করে দেবে পারুল। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি আমি সেটা ট্রাই করব। তারপরেই দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, যাও, যাও পারুল, যাও, তুমি আমাদের এবার ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির মুখ উজ্জ্বল করবে। তারপরে পারুল স্টেজে উঠে যায়। ওইদিকে দেখা যাবে দাদু অবাক হয়ে তাকিয়ে থাকে আর কিছুই বলতে পারে না। তো বন্ধুরা, এবার কি তাহলে তাহলে পারুল সত্যি জিতে যাবে? আর দাদু কি সত্যি মেনে নেবে আবারও পারুলকে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।